নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি পিঙ্কি দাস। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। জলস্তর বাড়লেও পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে রয়েছে বরাক নদীর। বর্তমান পরিস্থিতিতে নেই বন্যার আশঙ্কা। আলটিমেটাম 4 দিনের, দাবি পূরণ না হলে বিশ্ববিদ্যালয় ঘেরাও করবে পশ্চিম শিলচর কলেজের ছাত্রছাত্রীরা। শিলচর ঘুঙুরে ই রিক্সা চালককে মারধর ও টাকা ছিনতাই, কঠোর শাস্তির দাবি। যুবক হত্যার অভিযোগ 3 জনের বিরুদ্ধে, থানায় লিখিত এজাহার রাতাবাড়িতে। এবার সংবাদ বিস্তারিত। বরাক নদীর জলস্তর বাড়লেও পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে রয়েছে। বিশেষজ্ঞদের মতে বর্তমান পরিস্থিতিতে বন্যার আশঙ্কা নেই বললেই চলে। নদীর জল স্বাভাবিক বর্ষাকালের মতোই বৃদ্ধি পাচ্ছে এবং নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে বিভিন্ন মহলে বন্যা নিয়ে অহেতুক আতঙ্ক ছড়িয়ে পড়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন সাধারণ মানুষ। এ বিষয়ে শিলচর অন্নপূর্ণা ঘাটের ওয়াটার রিসোর্স বিভাগের সরকারি কর্মী দেবব্রত রায় সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে জানান, অন্যান্য বছরের তুলনায় এবছরে মে, জুন ও জুলাই মাসে তেমন একটা বৃষ্টি না হওয়ায় নদীর জল খুব একটা বাড়েনি। তাই তিনি জনসাধারণকে গুজবে কান না দিয়ে প্রশাসনের সরকারি তথ্য ও নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়েছেন। পরিস্থিতির উপর প্রশাসন নিয়মিত নজর রাখছে, তাই অপ্রয়োজনীয় আতঙ্ক নয়, সচেতনতা ও সঠিক তথ্যের উপর ভরসা রাখার পরামর্শ দেওয়া হয়েছে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। এখন পর্যন্ত আমাদের বরাকে অনেক ভালো সিচুয়েশন, বরাকে বলতে শিলচরে অনেক ভালো সিচুয়েশন, যেটা আমাদের ওয়ার্নিং হয়েছে, যেটা সতর্কটা তো আপনার কিছু না, এটা তো সতর্ক করা হয়েছে যে এই হয়েছে বা সামনে হতে, কিন্তু বিপদসীমা আসেনি, যেটা আমরা লাস্ট বছর 2 বছরে আমরা এই সময়ে 4 থেকে 5 বার বিপদসীমা অতিক্রম করেছে, কিন্তু এইবারে এইসব কিছুই নেই। শুধু আমাদের ওয়ার্নিং লেভেল একটা এসেছে, সতর্কবার্তা, সেইটার থেকে আবার ব্যাক করে নেমে আসছে। আমাদের বিপদসীমা যেতে আরও প্রায় 50 সেন্টিমিটার বাকি ছিল। তো এখন হলো গিয়ে প্রত্যেক ঘন্টা করে বর্তমানে নামছে, সেটা আমাদের সন্ধ্যা 6টায় অবধিতে, যেটা আমাদের বর্তমানে এখন আপনার 10টার সময় 11টার সময় আমাদের 19.13, সেটা আমরা সন্ধ্যা 6টার সময় আমরা যেটা পূর্বাভাসে আমরা যেটা পেয়েছি সেন্ট্রাল ওয়াটার কমিশন থেকে, সেটা অনুযায়ী আমরা বলে 18.99 ফলিংয়ে আছে। 2 নম্বর কথা হচ্ছে, আমরাও আমাদেরকে অনেক জিজ্ঞাসা করে বা আসে বা আমরা বলছি অনেক বিপদ হয়ে গেছে, বলা কিচ্ছু না, পাবলিক ভয়ের কোনো কারণ নেই। আমরা বারবার বলছি, গুজবে কান না দিয়ে শুধু সত্যি কী আছে সেটাকে যাচাই করুন, বিপদে কোনো কান দেবেন না। গুজবে অনেক মিডিয়া আছে, কিছু ইউটিউব আছে বা আছে, দেখা যাচ্ছে যে ওরা উল্টাপাল্টা কিছু নিউজ করছে যে বড়াকে বন্যা নিয়ন্ত্রণ। লাস্ট ইয়ারে আমি এরকমও দেখেছিলাম, 2-3টা অ্যাঙ্গলে লাগিয়ে বলে যে 2022 আবার হতে চলছে, একদম এগুলো মিথ্যা কিছু। আপনার এই যে চিরিজিরি নদী, যেটা আমাদের যে মণিপুরের থেকে ডাইরেক্ট সরাসরি কোনো জল আমাদের আসে না, সে পাহাড়ে একটা অংশের জল আমাদের 30% আছে, সেটা আমরা বলতে 50% না, মানে অনেক এফেক্ট হয়ে যেত। আর তার চেয়ে বেশি এফেক্ট করে যখন আমাদের ডিমা আসাও এনসিলে যদি কোনো বৃষ্টি ওভার কিছু হয়ে যায়, সেই নদীগুলোতে আমাদের এফেক্ট করে। যেমন আমাদের উপরেই আছে মধুরা, তখন হয়ে যায় কি 50-60 সেন্টিমিটার ঘন্টায় বাড়তে শুরু করে। তখন বরাকের নিচে আরেকটা আছে আমাদের জাটিঙ্গা বলে একটা আরাং নদী, সেই নদীটা বরাকের চিরে মধ্যে দিয়ে এসে যায়, সেই নদীটা পাগলা নদী, ঘন্টায় অনেক সময় দেখা যায় মিটার বেড়ে যায়। সেই নদীগুলো যখন আসে বরাকটাকে ব্রেক করে দেয়, যেটা গতিপথ ছিল 100 স্পিডে যাবে, সেটাকে কমিয়ে এনে দেয় এখানে 30-এ, তখন বরাকটা ফুলে যায়। জলটার কারণে আমাদের বিপদসীমাই হয়নি, বিপদসীমা যেতে আরো 50 সেন্টিমিটার বাকি। তো যা পূর্বাভাস কি বলছে, পূর্বাভাস বলে যাবে আমাদের উপরে প্রত্যেকটা নদী বা আমাদের শিলচর অন্নপূর্ণা ঘাটেও জল কমছে, প্রত্যেকটা নদীর জল কমছে, লঙ্গাই কুশিয়ারও কমছে। বর্তমানে লঙ্গাই কুশিয়ার 3 ঘন্টা থেকে স্টেডি আছে, কিন্তু কমতেই ছিল, কন্টিনিউয়াস কম ছিল, একটু স্টেডি করে কমেছে। সেটা তো জেলাও বিপদের নিচে রয়েছে, মানে সবগুলো তো নদী বিপদের উপরে কোনোটাই উঠেনি। শুধু বরাকের জলটাও তো উপর, আমরা বরাকে উপরে আছি, শ্রীভূমি আমাদের নিচে আছে, সেই জলটাও তো ওই শ্রীভূমিতে গিয়ে পড়ছে, হয়ে বাংলাদেশে যাচ্ছে। ওই জলগুলো যখন নামছে তার ট্রেনটা একটু কমেছে, যখন আমাদের এখানে স্পিড বাড়ে যাবে, 3-4-5 হয়ে যাবে, শ্রীভূমিতেও কমে যাবে। কারণ নেই, বারবার আমরা সবাইকে বলছি, পাবলিককে বলছি, আপনারা গুজবে কান দেবেন না। অনেক মিডিয়া অনেকভাবে ইয়ে করছে, যা সত্যি আছে সেটাকে দেখুন, যা সত্যি আছে সেটাকে যাচাই করুন,
গজবে কোনো কারণ দেবেন, আপনারা সতর্ক থাকুন, বৃষ্টির দিনে বৃষ্টি হবে, সেই বৃষ্টির মৌসুমে ভয়ের কোনো কারণ নেই, কোনো সিচুয়েশনই আসে পুরো অল প্রিপেয়ার। আমি একজন জলসম্পদ বিভাগের কর্মী, এইভাবে আমাদের যত কর্মী আছে, বিভাগের যত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, আমরা প্রত্যেকজন আমরা তৈরি আছি, যে কোনো মোকাবিলার সঙ্গে আমরা প্রস্তুত আছি সেই মোকাবিলা করতে। আমরা সরকারি কলেজে সকল শিক্ষার্থীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে ভর্তির দাবিতে বৃহস্পতিবার উত্তাল হয়ে ওঠে পশ্চিম শিলচর কলেজ। ছাত্রছাত্রীরা ভর্তি মাশুল রেহাইয়ের দাবিতে অবস্থান ধর্মঘট পালন করে। শতাধিক শিক্ষার্থী ব্যানার প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ মিছিল করে। তাদের দাবি অর্থের অভাবে যেন কোনো শিক্ষার্থী উচ্চশিক্ষা থেকে বঞ্চিত না হন। মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও আর্থিক সংকটের কারণে ভর্তি ফি, উন্নয়ন ফি বহু পরিবারের পক্ষে বহন করা সম্ভব হচ্ছে না। ফলে প্রতি বছর অনেক মেধাবী শিক্ষার্থী সুযোগ হারাচ্ছেন। আন্দোলনকারীরা বলেন, শিক্ষা বাণিজ্যিক পণ্য নয়, এটি মৌলিক অধিকার। তাই গ্রামীণ ও সীমান্তবর্তী এলাকার দরিদ্র শিক্ষার্থীদের জন্য ফ্রি ভর্তি বৃত্তি ও অন্যান্য সুবিধা দিতে হবে। আগামী 4 দিনের মধ্যে আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দাবি না মানলে বিশ্ববিদ্যালয় ঘেরাও ও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপিও পাঠানো হবে। नॉर्थ ईस्ट न्यूज़ बड़ाकबेली इंचार्ज सुरजीत चक्रवर्ती प्रतिवेदन। हमारे साथ पहले 3 सालों से हम लोग स्टूडेंट्स हैं, जबकि हमारा फीस 0 लेवल का था, जिनका बैक पेपर नहीं था। सो हमें सरकार की तरफ से फ्री वाला ऑप्शन मिला था। लेकिन आज क्या हो रहा है, सरकार ना जानबूझ के कर रही है। सरकार नहीं है, असम यूनिवर्सिटी के पोर्टल में जब हमारा रिजल्ट शो हुआ 0 पेपर में 0 जब एक स्टूडेंट चेक करने जाएगा 0 पेपर पे कोई चेक करने का ऑप्शन होता है, नहीं होता है। तो उनके पास पूरा मतलब ऑप्शन है कि स्टूडेंट्स को ऐसे ही घुमा लेंगे, तो वो प्रोटेस्ट करने में भी नहीं जाएंगे और चेक करने में भी नहीं जाएंगे। रिजल्ट चेक नहीं कर पाएंगे तो हम क्या करेंगे, हम तो बैठे ही रहेंगे। फीस उनको हमें फीस देना ही पड़ेगा। 5th सेमेस्टर का जब हमारा रिजल्ट आया 0 मेरे 3 सब्जेक्ट में 0 आया। फिर जब कॉलेज अथॉरिटी ने जब बात किया तब जाके हमें पास हो गई, वो भी अच्छे मार्क्स से। ये कैसी बात हुई भाई, पहले आप रिजल्ट चेक नहीं करते हो, फिर मुंह पे फेंक के रिजल्ट मारते हो। ये हमारी बेइज्जती नहीं है क्या? हम लोग कितने दिनों से पढ़ाई करें और अभी कल ही टाइम में मेरे जूनियर स्टूडेंट्स के साथ हो रहा है कि 8,000 एडमिशन के लिए 8,000 रुपए चाहिए। क्या ये स्टूडेंट सपोर्ट कर पाएंगे? आप देखिए गांव के स्टूडेंट्स, सभी गांव के स्टूडेंट्स हैं। लड़कियों को पढ़ाने के लिए क्या घर वाले इतना इन्वेस्टमेंट करेंगे? 8,000 रुपए बहुत ज्यादा है भाई। कॉलेज में पढ़ रही हो, शादी करवा देते, बात खत्म हो जाता है। लेकिन भारत सरकार ने क्या किया है, बेटी पढ़ाओ का नारा लगाया, पर बेटियों को ही बीच रास्ते पे छोड़ दिया। बेटी पढ़ाओ का नारा ही बस देने से होता है क्या? बेटियों का साथ नहीं देना पड़ता है। बस इलेक्शन के टाइम पे दिखाने के लिए बोल दिया कि फ्री है। क्यों फ्री था? तब फ्री था क्योंकि उनको इलेक्शन जीतना था, इसीलिए उन्होंने फ्री कर दिया। स्टूडेंट्स को अपने हक में किया। अब अभी देख सकते हैं दिल्ली में जो आंदोलन चल रहा है उसके बारे में भी बात करना चाहेंगे। वहाँ पे भी इस कारण से ही आंदोलन हो रहा है। जब नीट का पेपर ही नहीं होगा तो कैसे चलेगा उनका? एडमिशन 520 स्टूडेंटर এই বছৰত 560টা সিট আছে না না কিমান টকা লাগে টকা এইবাৰত টকা এই যে 6,000 পৰা 7,000 টকা লাগিব আমি এতিয়ালৈকে কলেজৰ পৰা টকা নোটিছটো পোৱা নাই কিন্তু আমি অসম ইউনিভাৰ্চিটিৰ পৰা আমাক জনাই দিয়া হৈছিল যে ফি এডমিশ্যন এইবাৰ নাথাকে আমি টকা দি এডমিশ্যন ল'ব লাগে 6,000 পৰা 7,000 টকা হ'ব আমি এইটো দিব নোৱাৰোঁ। শিলচর ঘুঙ্গুর এলাকার বাসিন্দা কৃষ্ণ কুশমেটকে মারধর ও টাকা ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্তদের কঠোর শাস্তি ও ক্ষতিপূরণের দাবিতে সরব পরিবার ও স্থানীয়রা। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এই দাবি জানানো হয়। পরিবারের অভিযোগ, গত 19 জুলাই রাতে ই-রিকশা নিয়ে বাড়ি ফেরার পথে ইউনানি হাসপাতালের সামনে পঞ্চু মুনিয়া, হাবুড মুনিয়া ও চলমুড়া গোয়ালা তাকে অটো থেকে নামিয়ে বেধড়ক মারধর করে। এতে তিনি অচেতন হয়ে পড়েন। অভিযোগ, তার কাছ থেকে বন্ধুর ধার করা 15,000 টাকা ও দিনের উপার্জন ছিনিয়ে নেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি বাড়িতে চিকিৎসাধীন। ঘটনার আদালতে মামলা হয়েছে। পরিবারের দাবি, কৃষ্ণই একমাত্র উপার্জনকারী। অসুস্থতার কারণে ই-রিকশা চালাতে না পারায় সংসার, চিকিৎসা ও কিস্তি নিয়ে সমস্যায় পড়েছেন। সাংবাদিক সম্মেলনে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও ক্ষতিপূরণের দাবি জানানো হয়। নর্থ ইস্ট নিউজের বরাকবেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। যদি ঘটনা করে চলে যায় তো আমরা কি বলবো না গাঁও ঘরের মানুষ? আমরা 3-4টা ঘর আছে, আমরা তো বাঁধাবো, আর তো কেউ বাঁধাবে। আমরা মানে 12 একর মানে দূষিত হয়ে গেছে।
এটা তো ভালো কাজ করছে না। আমরা দাবি হলো এটাই যে তারা কঠোর শাস্তি পাও, যেমন আর কোনো বাচ্চারা এরকম না করুক, আমি এটাই চাই। আমি আমার বাসায় এখানে, আমার নাম হলো নেপাল ভক্ত। যদি আমার ছেলেটার কিছু হয় তো এর দায়িত্ব ওই যে মারছে তারা এটার দায়িত্ব নিব। হ্যাঁ, আর কঠোর শাস্তি হোক যেমন তারা, প্রশাসনের এখানে এটাই আমরা দাবি। তার তো আর রুজি করনে এলা কেউ নাই, তাই যতটা দিনভর রুজি করছে এটাও মারিয়া ধরিয়া তারা সিনিয়া লুটা মারা করিয়া নিল। এখন যে দুইটা বাচ্চা, এটা টিউশনই আছে, তার ইনস্টলমেন্ট আছে, গাড়ির বন্ধন আছে, এই যে পড়ি রয়েছে, এখন কে দিব এটা? ওটা গাড়িয়ে পয়সা রাখা, পয়সাও তোমরা মারধর করিয়া নিলাই গিয়া তারা রাস্তায় ফালাই দিলাই 15,000। আর এরকম করাতে হয়েছে না। এখন দুইটা বাচ্চা আছে, তারা কে দেখবো? বাচ্চাদের এখন পড়বো টিউশনি, এই পয়সাটা কে দিব? বন্ধন কে দিব? ইনস্টলমেন্ট কেমনে চলাইবো? ঘর কেমনে চলবো? খাইবো কিটা? বাচ্চা দুইটা যে কত কষ্ট পাইবো। আমরা এখন ন্যায় বিচারে আপনাদের কাছে, আমরা প্রশাসনের কাছে এটাই দিছি, ন্যায় বিচার হইব, ক্ষতিপূরণ দিব। তারপরে প্রশাসনের কাছে আমরা এটাই আছে যে আসামিরা তো শাস্তি দিতে লাগবো। আপনি কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাস কলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। শ্রীভূমি জেলার রাতাবাড়ি থানার অন্তর্গত চানমারি এলাকার বাসিন্দা মমতা আলী ও তার ছেলে শাহিদ হোসেনের প্রায় বয়স 29 মৃত্যুর ঘটনায় তিনজনের বিরুদ্ধে রাতাবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি দাবি করেছেন পূর্ব পরিচিত কয়েকজন ব্যক্তি পরিকল্পিতভাবে তার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করেছে। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে গত 21 জুলাই দুপুরে অভিযুক্তরা শাহিদ হোসেনকে মোটরসাইকেল সহ বাড়ি থেকে নিয়ে যায়। দীর্ঘ সময় বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন এবং একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেন। পরে একটি নির্জন স্থানে শাহিদ হোসেনকে গুরুতর জখম অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরিবারের অভিযোগ, ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে তার মোবাইল ফোন ও মোটরসাইকেলও নিখোঁজ রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। মৃতের পিতা অভিযোগে আরও দাবি করেন ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য তিনি পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন। এদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাতাবাড়ি পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরবুইয়ার প্রতিবেদন। যে মারা গেছেন তান আপনার কিতা স্বামী, ঘটনা কিরকম হয়েছে আপনি জানেননি? ঘটনা 4টার সময় বিবাদী নাই আমার গর্তনে ফোন করতে করতে তাই বার হয়েছেন না, গর্তনে আইয়া নিছেন, গাড়ি কুড়ি বার করিয়া লইয়া গেছেন। আমি বারবার ফোন করছি, কইছেন আমার লোকে এরা আসেন, তুই চিন্তা করিস না, আমার কিছু হইতো না, আমি আইয়ার। ওই একবার লাস্ট ফোন করার পরে কইছেন আমি বাড়ি কিনারে আইয়ারছি, তুই আর ফোন মারিস না। একজন গাড়ি চালাইতে আর একজনের কথা কইছেন পিছিয়ে আছে। তারপরে আমি ফোন কাটিয়া সময় লইয়া যে করিয়া পারতা হচ্ছি গাড়িটা বার হয়েছি, বার হইয়া দেখছি তারা যাইতরা 3 জনা টিয়া। যাওয়ার পরে আমি ফোন মারছি, মারার বাদে উঠাইছি না, দৌড়িয়া আমি সারার কাছে গেছি, গিয়ে তুলিছি সারারে। তুলিয়া কইছি দেখো তারা যাইতরা তোমার দানোর বুয়ার লগে গেছিলা, বয়সই না। ও সারা গেছি গিয়া পাইছি। অনুমানিক টাইম কি? রাত অনুমানিক 11টা বাজি তারে তো রাত্রে। বাদে আমরা সব গেছি গিয়া পাইছি সড়কের রক্ত আর স্যান্ডেল তো পলাইল। পাইয়া আমরা সাইডে পাই দোকানি লাগাইছি, তুকাইয়া পাইছি সড়কের বাঁকা পাল্লা তাই পলাইল সড়কের খাই রোবার বাগানো।
পাইয়া মানুষ নাই ডাকিয়া কি আনিয়া দিয়ে করছে থানা তো ফোন করা হয়েছে পুলিশে কি আনছেন বডি আপনারা এজার দিছেন এখন যার দিছে তখন আপনারা আইনের কিতা কইবা আইনের ওই একটা কথা আমার 4টা হরুতা যে অর্জন আইনের গেছে ওই একটা অনুরোধ যে এই শাস্তি পায় যে এই ঘটনা করছে আমার হরুতার তো দূরবর্তী আইস অত হরুতা আমার উপযুক্ত শাস্তি চাই আর আমি আর কিছু না। আসাম বাজেট 2026-27 একটি কল্যাণমূলক ও জনমুখী বাজেট বলে জানালেন কাছাড় জেলা বিজেপি সভাপতি রূপম সাহা। বৃহস্পতিবার শিলচর জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে তিনি জানান 10 জুলাই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে অর্থমন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া 1,57,00,000 টাকার বাজেট পেশ করেছেন। একে 5 বছরের উন্নত অর্থনীতির রোডম্যাপ বলা হয়েছে। এই বাজেটে পরিকাঠামো, কর্মসংস্থান ও সামাজিক কল্যাণে বিশেষ জোর দেওয়া হয়েছে। বাজেটে সুরক্ষিত, সমৃদ্ধ, বিকশিত আসাম গড়ার লক্ষ্যে 18টি উদ্যোগের 18 মুকুট উন্নয়নী মালা চালু হয়েছে। এর মধ্যে রয়েছে গুয়াহাটি শিলচর হাই স্পিড করিডোর, যাতে সময় 10 ঘন্টা থেকে 5 ঘন্টায় নামবে। বরাক উপত্যকা উন্নয়নে 105 কোটি টাকা অনুমোদন। উমরাংশু পর্যন্ত নতুন রেললাইন, রূপসী এয়ারপোর্ট আপগ্রেড ও শিলচরের ডলু গ্র্যান্ডফিল্ড এয়ারপোর্ট। এছাড়াও অরুণোদয় সম্প্রসারণ, চা বাগান শ্রমিক ও দিব্যাঙ্গদের আর্থিক সহায়তা, বেকারদের ঋণ এবং অসমমালা প্রকল্পে সড়ক নির্মাণের কথা বলা হয়েছে। সাংবাদিক সম্মেলনে জেলা পরিষদ সভাপতি কঙ্কন নারায়ণ সিকিদার, সম্পাদক অমিতাভ রায়, গোপাল চন্দ্র রায় ও সহসভাপতি অভ্রজিৎ চক্রবর্তী উপস্থিত ছিলেন। নর্থ ইস্ট নিউজের বরাকবেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। সেই বাজেটের আমরা যদি মনে করি যে নারীদের ক্ষমতার জন্য নারীদের ক্ষেত্রে 12,214 কোটি টাকা, যারা সমাজের মহিলাদের ক্ষেত্রে সরকারি বাজেট পেশ রেখেছে যাতে মানুষের কল্যাণে কাজ করার জন্য হয়েছে 8,648 কোটি টাকা, যেটা সমাজের কাজে ব্যবহৃত হবে। দিব্যাঙ্গের জন্য 946 কোটি টাকা বাজেট ধরা হয়েছে। শিশু বাজেট, শিক্ষা উন্নয়নের জন্য 19,199 কোটি টাকা সেই বাজেট আজকে ধরা হয়েছে। আমরা যদি বিশ্লেষণ করি, আমরা অন্যান্য দিক থেকে আরও চিন্তা করলে যে শিক্ষা, ক্রীড়া, শিল্প 25,873 কোটি টাকা ধরা হয়েছে। স্বাস্থ্য পরিবার কল্যাণ 8,998 কোটি টাকা। সেচ এবং বন্যা নিয়ন্ত্রণের জন্য 3,006 কোটি টাকা। জ্বালানি, শিল্প এবং খনিজ 4,758 কোটি টাকা। পরিবহন ক্ষেত্রে 11,504 কোটি টাকা। গ্রামীণ উন্নয়নের জন্য 6,190 কোটি টাকা। কৃষি সহযোগী কার্যক্রমের জন্য 5,421 কোটি টাকা। জল সরবরাহ এবং স্যানিটেশন, আবাসন, নগর উন্নয়নের জন্য 10,591 কোটি টাকা। টোটাল 68,440 কোটি টাকা। আমরা বিভিন্ন দিক থেকে আমরা যদি আলোচনা করি, এই বাজেটে আমরা দেখতে পেয়েছি যে সর্বক্ষেত্রে সরকার বিভিন্ন ক্ষেত্রে যেভাবে কৃষি এবং সেচ ব্যবস্থায় যাতে আরও সম্প্রসারণ, আরও উন্নত এবং উৎপাদনশীল করা যায়, তার জন্য সরকারের আয় বাড়ানোর লক্ষ্যেও এই বাজেটের অবদান আছে। আমরা পরিকাঠামো, বিশ্বমানের সড়ক এবং রেলপথ, বিমানবন্দর, পরিকাঠামো, বাজার মাধ্যমগুলিকে যাতে আরও উন্নতি করা যায়, তার জন্য বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা বিশেষ করে আসামের ক্ষেত্রে যদি আমরা আলোচনা করি, যে আমরা আসামের এই বাজেটে যেটা সৌর তাপ বিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে যেটা সরকার বিভিন্ন খাতে যে খরচ করবে, PM সূর্যঘর বিনামূল্যে বিদ্যুৎ যে পরিষেবা, তার জন্য সরকার
ইতিমধ্যে 1,30,000 কোটি টাকা অলরেডি 1,30,000 মানুষ অলরেডি উপকৃত হয়েছে আসামে সৌরজগর প্রকল্পে। এর মধ্যে আমরা আসাম বিধানসভা 2026-27 অর্থ বিভাগে 2,579 কোটি টাকা বরাদ্দের এবার প্রস্তাব আছে, যে সৌর তাপ জন্য চাকরির কর্মসংস্থানের সরকার প্রাবধান রেখেছে, যেটা এমএসএমইর মাধ্যমে স্টার্ট আপ এবং শিল্প বিনিয়োগ বিশেষ উৎসাহ জোগাড় করবে। নতুন শিল্প বিনিয়োগ নীতি, সেক্ষেত্রে সরকার সচেষ্ট আছে আগামী দিনে যাতে 2 লক্ষ মানুষ সেই কাজ পেতে পারে তার ব্যবস্থা করেছে সরকার। বেকার যুবক যদি এইমস স্যাটেলাইট সেন্টার, যেটা বরাক উপত্যকা হবে, সেই চিকিৎসা পরিকাঠামোকে আরও সুন্দর করার জন্য সেই ব্যবস্থা সরকার হাতে নিয়েছে। পিপিপি মডেলের 2টি আধুনিক ইন্টিগ্রেটেড অ্যাডমিট কমপ্লেক্স স্থাপন করা, উচ্চ শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন কর্মসূচির সম্প্রসারণ, যেটা পর্যটন ক্ষেত্রেও সরকার হাত দিয়েছে, যেটা কাজিরাঙ্গা, বরাক উপত্যকা অন্যান্য পর্যটন অঞ্চলের জন্য, বরাক উপত্যকার জন্য একটি জু, একটি চিড়িয়াখানার জন্য সরকার প্রবধান রেখেছে। আমরা বিভিন্ন সরকারি প্রকল্পে পুনরায় চালু করার জন্য, যেমন অরুণোদয় স্কিম বা আমরা বিভিন্ন স্কিম, যেগুলো আমরা পুনরায় চালু করার জন্য সরকার 6,000 কোটি টাকা বেশি বরাদ্দ করেছে এই বাজেটে, যাতে আগামী 3 তারিখ থেকে আমরা অরুণোদয় স্কিম পুনরায় মানুষের অ্যাকাউন্টে ঢোকার যে ব্যবস্থা সরকার করার একটা চেষ্টা নিয়েছে। সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। জলস্তর বাড়লেও পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে বরাক নদীর। বর্তমান পরিস্থিতিতে নেই বন্যার আশঙ্কা। আলটিমেটাম 4 দিনের, দাবি পূরণ না হলে বিশ্ববিদ্যালয় ঘেরাও করবে পশ্চিম শিলচর কলেজের ছাত্রছাত্রীরা। শিলচর ঘুঙুরে ই রিক্সা চালককে মারধর ও টাকা ছিনতাই কঠোর শাস্তির দাবি। যুবক হত্যার অভিযোগ 3 জনের বিরুদ্ধে, থানায় লিখিত এজাহার রাতাবাড়িতে। এসএসসি নেটওয়ার্কের নর্থ ইস্ট মিডিয়ায় প্রতিনিয়ত বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র ও বিনোদনমূলক বিভিন্ন বিষয়ে প্রচার হয়ে থাকে। তাই সদা সর্বদা ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।